দৌড় দেয় মাত্র ফাল দে মাথা আমাদের আচ্ছা এই সাপটার কোনো বিষ টিস আছে না নাই? না এই সাপের বিষ নাই। এই সাপটা ধরা হয়েছিল হুম ইয়ে দিকে দোলাই গণেশ মন্দিরের দিকে। হুম এই সাপের মধ্যে ফিনাল ঢেলে দিছিল। দেখেন সাপটার কি হয়েছে, কেউ চক্কর চক্কর হয়েছে না, ছালটা গেছে গা। কিবা জানো ছাল উঠছে। হ্যাঁ এই সাপটা রাখছিলাম 3 দিন বাড়িতে। হুম যত্ন করে রাখছি, সাপটা জিন্দা আছে। হুম যদি যত্ন না করতাম এমনি ছাইড়ে দিতাম তাহলে মরে যেত গা সাপটা। এখন সাপটারে কি করা হবো? অনেক ছাইড়ে দেবো জঙ্গলে। ও আচ্ছা, তাহলে সাপটা কি এখন কি রিলিজ করতে আওয়া হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ ছাইড়ে দেবো, হ্যাঁ ছাইড়ে দেবো, তারপরে সাপটা যাবো গা। আচ্ছা এই যে কিছু মানুষ যে আছে সাপগুলা খায়, আচ্ছা সাপ কি সেই স্বাদ লাগে? এটা সাপ তো ইন্ডিয়ার ভিতরে খায় না, ইন্ডিয়ার বাইরে খায়। ও আচ্ছা। আর ইন্ডিয়ার ভিতরে যেটা আদিবাসী মানুষ আছে হুম ওরা কাইটা খায়। আমি যা হোক আমি হাফ খাইতে দেখছি তো। আচ্ছা হাফ কি কি খায় আর ওর খাদ্যটা কি? এর মেন আহার হলো হুম ইন্দুর। হ্যাঁ বেসিক্যালি আর কি ইন্দুর খায়। হ্যাঁ বেশ, ওর আহার হলো ইন্দুর। আচ্ছা ব্যাং ট্যাং খায় না নাই? ব্যাঙও খায়। ব্যাঙও খায় না? ব্যাঙ খাবো কোনটা, গাছেরটা। আচ্ছা গাছে, হ্যাঁ গাছের মধ্যে ব্যাং থাকে একটা, হ্যাঁ হ্যাঁ ব্যাঙটা খাবো। এক জাতি ব্যাং থাকে, ওই ব্যাংটা খায়। হ্যাঁ এরা কিন্তু এটা সাপটা দেখছেন কি, হুম সাপের কি নাম এটা? কি কি নামটা কি? এটা আমরা কই উদয় নাগ। উদয় নাগ। এটা দাঁড়াই সাপের প্রজাতি, কিন্তু দাঁড়াই সাপ না এটা। আচ্ছা এই হাফের তো অনেক জাতি থাকে। আচ্ছা এই সাপটার কি আরো কোনো নাম আছে, অন্য কোনো নাম? হেক জায়গায় হেক নাম কয়। হুম কেউ কয় কালনাগিনী, কেউ কয় উদয় নাগ, হুম আবার কয় কালকেটিয়া, হুম অনেক নাম আছে। আচ্ছা তাহলে এখন কি হাফটা কি ছাইড়ে দিবেন? হ্যাঁ সাপটা আমি ছেড়ে দেবো। আচ্ছা তাহলে কোন জায়গায় ছেড়ে দেওয়া হবো? এই জঙ্গলে নাকি? হ্যাঁ জঙ্গলে ছেড়ে দেবো। এখানে ছেড়ে দিলে কোনো মাছের কোনো ক্ষতি ক্ষতি হবো না নাকি? না না এই সাপের বিষ নাই। বিষ নাই? না এই সাপে কামড় দিলে কিছুই হবো না, হুম কিন্তু একটা রিস্ক আছে। কি রিস্কটা কি? এই সাপে যদি কামড় দেয়, হুম যদি ভয় খায় হুম কিংবা ডরাই গেছে, হুম তাহলে ওই মানুষটা মারা যাবো। ও আচ্ছা, মানে যদি কেসটা হইলো কি, যদি ভয় ভয় খায় আর কি, ওই ডরে ডরে আর কি ডর বয়ে যাবো গা। একটা সাপে কামড় দিল, হুম আরেকজন বলে ভাই এই সাপের বিষ আছে, কিন্তু সাপের বিষ নাই। হুম কি করবো, সাপটা ওর মনে মনে একটা চিন্তা হবো কি যে আমি মরে যাবো নাকি, এবার কিবা আশঙ্কা হইয়া মারা যায় মানুষটা। আচ্ছা আচ্ছা। ও তাহলে কি হাফটা কি এখন ছেড়ে দিবেন? এখন দেখেন সাপটা ছেড়ে দেবো। আর সাপ যদি আপনার ঘরে ঢুকে, বাইরে আপনার আশেপাশে যদি বাড়ায়, সাপটা মারবেন না, সাপটারে ওই রুম থাকতে দিবেন। আর আমার লগে যোগাযোগ করবেন, আমার লগে যদি না পারেন ফরেস্টার লগে যোগাযোগ করবেন। আচ্ছা, আর ওগুলোর লগে কন্ট্যাক্ট করলে আর কি মুহূর্তে সাপটা ধরে নিয়ে যাবো। হ্যাঁ ধরে নেবেন। আচ্ছা আর যদি আমার নাম্বারটা দিয়ে থাকবো, যোগাযোগ করতে পারবেন। আচ্ছা তো বলতেছি কি যে নাম্বারটা দিয়ে দিব, যে নাম্বারটা কন্ট্যাক্ট করতে পারবেন। যা হোক তাহলে এখন সাপটা মারবেন না এইভাবে। সাপটা যে কোনো সাপ মারতে লাগে না, বর্তমান সাপ নাই। 100-র ভিতরে 10টা সাপের বিষ আছে, আর 90টা সাপের বিষ নাই। আচ্ছা ওর মধ্যে 5টা সাপ পাওয়া যায় বিষাক্ত। বিষাক্ত 5টা পাওয়া যায় ইন্ডিয়াত পাওয়া যায় আর কি। আর যত সাপ আছে একটারও বিষ নাই। কিন্তু সাপ যদি কামড় দেয় ডাইরেক্ট হসপিটালে যাবেন। বিষ আছে না না আছে ওটা দেখার দরকার নাই, ডাইরেক্ট ডিস্ট্রিক্ট হসপিটালে যাবেন। তাহলে এখন আর বেশি কথা না কইয়া বাইরে জায়গা দেখি হাফটা কিরকম করে ছাড় দিলে কিরকম করে যায়। সাপটা জঙ্গলে যাবো এখন। হ্যাঁ হ্যাঁ, তো পথ তো ওইদিকেই ধরছে। এই লাহালে যখন যাবো এটা। তোমার সাপটা মেলা মোটা আছে, লম্বাও আছে। আর কই না জ্বর টর আইছে তো কথাটা ভালো হবো না, খারাপ হবো। আচ্ছা তাহলে তো হাত তো গেঁথেছে গা। এই যে দেখুন সাপের নেজটা দেখা যায়। এই এখন আর তো দেখা যাচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি কিন্তু মোবাইলে দেখতে পারবেন না আপনারা। সুন্দর একটা ভিডিও বানিয়ে দিলাম, আপনারা সবাই দেখবেন, শেয়ার করবেন। না শেয়ার টেয়ার পরে, না শেয়ার টেয়ার করা লাগবে না, লাইক করলেই হবে একটা। আচ্ছা আচ্ছা।